আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় তাসদিদ বা সাদ্দা। অনেকে এটা তাসদিদ নামে জানবেন, অনেকে এটা সাদ্দা নামে জানবেন। দুইটা একই জিনিস, তাসদিদ এবং সাদ্দা। তাসদিদ হচ্ছে অলমোস্ট সাকিনের মতোই। তাসদিদ কখনো একা উচ্চারণ বা পড়া যায় না। তাসদিদ পড়তে তার পূর্বের হরফের সেখানে যে হরকত থাকবে বা যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সাথে যুক্ত হয়ে তাসদিদ উচ্চারণ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। র জবর র, বা তাসদিদ সেম সাকিনের মতো। রব, এরপরে বা এর উপরে যে পাওয়ার আছে তার নিজ যে পাওয়ার, বা জবর বা, রব্বা। খুব ইজি। র জবর র, বা তাসদিদ। রব, সাকিনের মতো রব। এরপরে বা জবর বা, রব্বা। সদ জবর স, বা তাসদিদ, সব। বা জবর বা, সব্বা। তা জবর তা, বা তাসদিদ, তাব। বা জবর বা, তাব্বা। আইন জবর আ, দাল তাসদিদ, আদ। দাল জবর দা, আদ্দা। মিম জবর মা, দাল তাসদিদ, মাদ। দাল জবর দা, মাদ্দা। হা জবর হা, কফ তাসদিদ, হক। কফ জবর ক, হক ক। এইখানে একটি নতুন রুলসের সাথে আমরা যুক্ত হব। মিম এবং নুন, এই দুইটা হরফের উপরে যদি তাসদিদ থাকে, মিম এবং নুন এই দুইটা হরফের উপরে তাসদিদ থাকলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এই রুলসটার নাম হচ্ছে ওয়াজিব গুণনা। যেমন হা জবর হা, মিম তাসদিদ, হাম। গুন্না হচ্ছে এমন জিনিস যে আমরা টান হবে, লং হবে, কিন্তু সেই সাউন্ডটা নাকের সাথে বাড়ি খাবে। আপনি দেখেন এখানে হা জবর হা, মিম তাসদিদ, যে হাম বলছি, এটা আপনি আপনার নোজটাকে ক্লোজ করেন, করে বলার চেষ্টা করেন, দেখবেন যে নাকের সাথে একটা বাড়ি খাচ্ছে। এইটাকেই বলা হয় গুন্না। আপনারা একটু নাকটা ক্লোজ করেন নিজেরা সবাই হাত দিয়ে। হ্যাঁ, এবার বলার ট্রাই করেন। হাম। কি বেঁধেছে? এইটাই হচ্ছে গুন্না। মিম জবর মা, হাম্মা। আইন জবর আ, মিম তাসদিদ, আম। মিম জবর মা, আম্মা। মিম জবর মা, নুন তাসদিদ, মান। নুন জবর না, মান্না। জন্না, আন্না। মাস্সা, সিরর, সিন্না, ইন্না। সেম একই রকম সাকিনের মতো, শুধু মিম আর নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হবে। এইটাই এখানকার রুলস। আপনারা প্রত্যেকটা ভালোভাবে একটা একটা করে দেখে দেখে স্পেলিং করে করে পড়বেন। এরপরে যদি দেখি আমরা, দেখেন সেম একই রকম। হাব্বান, লাস্টে দুই জবর এসেছে, দুই জবর থাকলে তানবিন। হাব্বান, হাক্কন, সফফান, হাদ্দান, আজ্জান, মাদ্দান। এইখানে নতুন কোনো রুলস নেই, এগুলো নর্মাল ভাবেই প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা যখন দেখবো এই যে এইখানে, এখানে যাবার জবরের পরে খালি আলিফ মধ্যে তবাই এসেছে, গুন্নাও হবে আবার টানও হবে। আন্না, আম্মা, জাম্মান, কাল্লা, ইম্মা, মিন্না, হাত্তা, ওয়াফা,
ওয়াল্লা, ইন্নি, রব্বি, কর্রি। এই তো হচ্ছে তাসদিদ। এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, আর একটা জিনিস শুধু মাথায় রাখবেন, নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।